লন্ডনে বিয়ের অনুষ্ঠানে খোশ মেজাজে পলাতক মন্ত্রী এমপিরা, ক্ষুব্ধ নেতাকর্মীরা। যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডক্টর ফায়েজের। সে অনুষ্ঠানে দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের। গত রোববার লন্ডনের অভিজাত গ্রিনিচ এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে অবস্থানরত দলটির বিভিন্ন নেতারাও ফেসবুকে ছবি, ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে গণহত্যা ও দুর্নীতি সহ নানা অভিযোগে তাদের নামে রয়েছে অসংখ্য মামলা। তবে তারা কবে কোন পথে লন্ডনে পাড়ি জমালেন সে ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। তাদের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে বেশ হাসি খুশি ছিলেন পলাতক মন্ত্রী এমপিরা। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবি তোলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী, এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা। এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর আগে গত ৮ ডিসেম্বর লন্ডনে একটি ভার্চুয়াল সমাবেশে আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী প্রকাশ্যে দেখা দেন। তাদের কফির আড্ডার ছবি ভাইরাল হয়। গত ২ ফেব্রুয়ারি দলের একটি কর্মী সমাবেশে হাজির হন খালিদ মাহমুদ চৌধুরী। সর্বশেষ ৩০ মার্চ ঈদের জামাতে অংশ নিয়ে লন্ডনে উপস্থিতি জানান দেন হাসান মাহমুদ। ঈদের জামাত শেষে নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন, সেই ছবি ভাইরাল হয়। এদিকে ওবায়দুল কাদেরও কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে আয়েশে বসবাস করছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান। তবে সাবেক এই নেতাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, দেশে হাজার হাজার নেতাকর্মীকে ফেলে রেখে যারা পালিয়ে এসেছেন তারা কিভাবে এমন অনুষ্ঠান করেন তা ভাবতেও লজ্জা লাগে। তিনি বলেন, এখনো অনেক নেতাকর্মী হয় কারাগারে, না হয় আত্মগোপনে। আর এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আয়েশে জীবন কাটাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে ওবায়দুল কাদের ২৪-এর ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাতে, ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ চালাতে। আজ ওবায়দুল কাদের কলকাতায় ঠিকই অভিজাত এলাকার অভিজাত ফ্ল্যাটে পরিবার সহ থাকছেন। অপরদিকে তার দলীয় নেতাকর্মীরা ফেসে গেছেন ২৪-এর নির্মম সেই গণহত্যায়। বর্তমানে জেলেই দিন কাটাচ্ছে কাউয়া কাদেরের সবচেয়ে কাছের সেই সব নেতারা। এদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন সহ আরো অনেকেই।